এ যেন নবজোয়ার, নবজাগরণ। বৈষম্য বিরোধী এই আন্দোলন ঘরে ঘরে ডাক দিয়েছে নবজোয়ারের। সাহস এবং বিদ্রোহ হার মানায় বয়সের ভেদাভেদকে। যে বাবা একসময় ছেলেকে রাস্তায় রাস্তায় ঘুরতে মানা করত, সেই বাবাই ছেলের তুলিতে আঁকছে রঙিন প্রতিবাদ দেয়ালে দেয়ালে। আমাদের ছেলেরাই হচ্ছে এর উদ্যোক্তা। তা আমি আমার ছেলেদের উৎসাহ থেকে আমি আসলে ঘরে থাকতে পারিনি, এজন্য আমি আমার প্রতিভাটাকে আমি আমার সন্তানদের পিছনে ব্যয় করতে চাচ্ছি। জি, আমার ছেলে হচ্ছে এই যে সবাই একসাথে পুরো দেশটাকে নতুনভাবে সংস্কার করতেছি, পুরো দেশটাকে নতুন রঙে রাঙাচ্ছি। আর এই পুরো কাজটাতে শুধু আমাদের দুইজনের না, এর পিছনে রং কেনা বেচে, মানে রং কন্ট্রিবিউট করা, আমাদের খাবার কন্ট্রিবিউট করা, সব দিক থেকে এলাকাবাসী, আশেপাশের বিভিন্ন কোম্পানি, সবাই সব দিক থেকে হেল্প করতেছে। আর আমাদের যারা সংগঠনের কিছু মেম্বার আছে ছোট ছোট, মানে তাদের পাশে আমরা একটা সংগঠন আছে, তাদের অনেক কর্মী আমাদের সাথে কাজ করতেছে। তাদের পাশে আমরা সংগঠনের সাথে কাজ করি। সংগঠনের হচ্ছে একজন কোঅর্ডিনেটর সেক্রেটারি। তো আমাদের বিভিন্ন ধরনের কাজের মধ্যে এই সমস্ত সামাজিক বিভিন্ন কাজ থাকে। সেই কাজগুলোর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে চাই, সমাজের মানুষকে সাহায্য করতে চাই, সমাজের সাথে মিশতে চাই। সেই হিসাব থেকে হচ্ছে আমরা এই ধরনের কাজগুলো এখন শুরু হয়েছে, যে বিভিন্ন ধরনের আর্ট প্রজেক্ট, আছে ক্যালিগ্রাফি, এই সমস্ত কাজগুলোর সাথে এখন আমরা যুক্ত হচ্ছি। বাংলাদেশের এই গণ অভ্যুত্থান বাবা ছেলেকে দাঁড় করিয়েছে একই নীতির পাল্লায়। নবীনের শিক্ষায় যে নতুনভাবে জেগে উঠতে পারে প্রবীণ, এই আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে আমাদের।